নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতেই রেমালের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলাদেশে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় রেমালের, আর বাংলাদেশের মংলাতে ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে মৌসম ভবন। আজ মধ্যরাতেই আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। আর ল্যান্ডফলের সময়টার এই রেমালের সর্বোচ্চ গতিবেগ থাকবে 135 কিলোমিটার। আর কি বলছে হাওয়া অফিস, কারণ আর কত দূরে ঘূর্ণিঝড় এই রেমাল রয়েছে, কতটাই বা শক্তিশালী হয়ে ঝাঁপিয়ে পড়বে আমাদের বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আর ঠিক কত দূর রয়েছে রেমাল, কি বলছে হাওয়া অফিস? দেখো, এই মুহূর্তে রেমাল অর্থাৎ যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সেই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে। আর কয়েক ঘন্টার মধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে এবং এই মুহূর্তে যেটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে এটি অবস্থান করছে, ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে চলে আসছে। আর এখনো পর্যন্ত বাংলাদেশের খেপুপাড়া থেকে যদি দেখা যায়, যে বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে এবং আমাদের যে সুন্দরবনের কাছে সাগরদ্বীপ, সেই সাগরদ্বীপ থেকে দক্ষিণ পূর্ব দিকে 290 কিলোমিটার এবং দীঘা থেকে 400 কিলোমিটারের দূরে রয়েছে এই অবস্থান করছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়। এবং ক্রমশ এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই আজ মধ্যরাতে 11:30 থেকে রাত 12:30টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা। আর এই ল্যান্ডফল হবে বাংলাদেশেই। মৌসম ভবন জানিয়ে দিল যে এই ল্যান্ডফল একেবারে বাংলাদেশের মংলা অর্থাৎ খুলনার কাছাকাছি এই মংলা, যে একেবারে সুন্দরবনের গা ঘেঁষে মংলা উপকূল, তার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে এটি একেবারে স্থলভাগে প্রবেশ করে যাবে এবং সরাসরি এর প্রভাব তো পড়বেই সুন্দরবন এলাকায়। দক্ষিণ 24 পরগনা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, দক্ষিণ 24 পরগনা, তারপর উত্তর 24 পরগনা প্রবল বৃষ্টি, 100 থেকে 120 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া। আর তার পরের রেঞ্জেই থাকবে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এই জেলাগুলিতেও ক্রমশ 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে অতি ভারী পড়বে যেমনটা বলছো। আর আমাদের কলকাতাতে কতটা প্রভাব পড়বে? একদমই, কলকাতাতেও বেশ ভালো প্রভাব পড়বে, কারণ এই যে সিস্টেমটি যখন ল্যান্ডফল করবে তারপর সরাসরি আরও উত্তর দিকে এগিয়ে যাবে এবং এই উত্তর দিকে এগিয়ে যাওয়া মানেই বাংলাদেশের বর্ডার ধরে এগিয়ে যাবে উত্তর দিকে। আমাদের রাজ্যের যে পূর্ব দিকের জেলাগুলি ক্রমশ দক্ষিণ 24 পরগনা, তারপর উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, এই জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়বে। কলকাতায় জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতায় প্রবল বৃষ্টি হতে পারে, 100 থেকে 200 মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া 80 থেকে 90 কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হতে পারে। আজ সন্ধ্যের পর থেকেই এই ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হবে, আগামীকাল সকাল পর্যন্ত এই তাণ্ডব লীলা চালাবে রেমাল। একেবারেই অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আজ মধ্যরাতেই আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ হবে 135 কিলোমিটার এবং ধীরে ধীরে আপনাদের যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে শক্তি বাড়িয়ে তীব্র শক্তিশালী হচ্ছে রেমাল। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে অতি ভারী বৃষ্টি, উপকূলের 2 জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় প্রবল বৃষ্টি, শুধু উত্তর দক্ষিণ 24 পরগনা ছাড়াও কিন্তু অন্যান্য জায়গাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের 3 জেলা থেকে 3 প্রতিনিধিরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলে নেব। প্রথমেই কাকদ্বীপে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার এবং এর পাশাপাশি সুন্দরবন থেকে রয়েছে অনু বিশ্বাস এবং দীঘা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পঙ্কজ। প্রথমেই কাকদ্বীপের ছবি একটু জানবো, কারণ কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রবল দমকা হাওয়াও বইছে। কি পরিস্থিতি এখন সকাল 8টা বাজে, বিশ্বজিৎ? হ্যাঁ দেখো, যত সময় গড়াচ্ছে কিন্তু বৃষ্টি এবং দমকা হাওয়া কিন্তু বাড়তে শুরু করেছে এবং শুধু এই কাকদ্বীপ নয়, কাকদ্বীপ সহ যে উপকূলীয় এলাকা গঙ্গাসাগর কোস্টাল অর্থাৎ এবং ফেজারগঞ্জ কোস্টাল, এই মুহূর্তে কিন্তু একদম দমকা ভালো পরিমাণে বাতাস কিন্তু অনুভব হচ্ছে এবং বৃষ্টিরও পরিমাণ ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করেছে, যেটা মনে করা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু আংশিক প্রভাব কিন্তু পড়তে শুরু করে দিয়েছে কাকদ্বীপ সহ এই সমস্ত উপকূলীয় এলাকায়। তার পাশাপাশি বকখালি সমুদ্র
সমুদ্র সৈকত এবং যে গঙ্গাসাগর সমুদ্র সৈকত, সেখানে কিন্তু পর্যটকদের ঢুকতে নিষেধ করে দেওয়া হয়েছে এবং যে হোটেলগুলো রয়েছে তাদের বুকিং কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি সুন্দরবনে যে সমস্ত ফেরি সার্ভিসগুলো চলে সেই সমস্ত সার্ভিস কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ যে ধীরে ধীরে কিন্তু ঝড়ের যে আংশিক প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির দিকে কিন্তু জেলা প্রশাসনের তীক্ষ্ণ নজর রেখে দিয়েছে। তারা কিন্তু প্রতিটা ব্লক ওয়াইজ কিন্তু নজরদারি চালাচ্ছে। এনডিআরএফ এর 3টি টিম রয়েছে, নামখানা, কাকদ্বীপ এবং সাগরে 3টি টিম কিন্তু এনডিআরএফ এ রাখা হয়েছে এবং যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে গঙ্গাসাগর এবং যে বকখালি, সেখানে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের লোককে মোতায়েন করা রয়েছে, যাতে না কেউ কোনো পর্যটক সমুদ্রে যায় বা কোনো জায়গায় যায় সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। একেবারে তৎপর রয়েছে প্রশাসন। আর কাকদ্বীপের পাশাপাশি এবার সুন্দরবনের দিকে একটু নজর রাখছি। সুন্দরবনেতেও কিন্তু সেখানে সকাল থেকেই চলছে মাইকিং। আর কি পরিস্থিতি, সকাল থেকে বৃষ্টিও একটু হলেও শুরু হয়ে গিয়েছে, দমকা হাওয়াও বইছে। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস রয়েছে, সরাসরি অনুপের কাছে চলে যাবো। অনুপ, কি ছবি এখন সকাল থেকে? দেখো, সকাল থেকেই কিন্তু হচ্ছে মেঘলা আকাশ এবং বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া। এই দমকা হাওয়া এবং বৃষ্টি যে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু তার প্রভাব পড়ে গেছে সুন্দরবনের বিভিন্ন এলাকায়। এর ফলে কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে এবং যেসব দুর্বল নদীবাঁধ রয়েছে, এমনকি যেসব দুর্বল কাঁচাবাড়িগুলি রয়েছে সেগুলোর দিকেও নজর রাখা হচ্ছে। এলাকার মানুষজনদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে এবং যেসব মৎস্যজীবী মাছ ধরতে গেছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে ফিরে আসার জন্য। এবং নদীর পাড়ে যারা বসবাস করছে তাদের জন্য ফ্লাড সেন্টার এবং বিভিন্ন বিদ্যালয় তারা কিন্তু প্রস্তুত রেখেছে, সঙ্গে পানীয় জল এবং পর্যাপ্ত পরিমাণে শুকনো খাদ্য ও পানীয় জল সঙ্গে রাখুন। গবাদি পশুদের নিরাপদ স্থানে একেবারেই বোঝাই যাচ্ছে বা ইতিমধ্যেই যে ছবি আপনাদের দেখাচ্ছি, সুন্দরবনে সেখানে ঘন মেঘের সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। আর এবার একটু দীঘার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে রেমল কিন্তু দীঘা থেকে 400 কিলোমিটার দূরে রয়েছে। দীঘার থেকে কি এই মুহূর্তে পরিস্থিতি রয়েছে একটু জেনে নেব। আমাদের সঙ্গে পঙ্কজ রয়েছে, সরাসরি পঙ্কজের কাছ থেকে জেনে নেব। পঙ্কজ, দীঘাতে কি ছবি এখন? দেখো জুনিলা, সকাল থেকে কিন্তু দীঘাতে কিন্তু ব্যাপক ঝড়ো হওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টি। শুধু দীঘা নয়, উপকূলবর্তী এলাকা যেখানে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি জুড়ে কিন্তু সকাল থেকে কিন্তু ব্যাপক দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে পুলিশ প্রশাসন, যেখানে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট তৎপর রয়েছে, যেখানে তাদের মাইকিং চলছে দফায় দফায় করে। এবং ঘাটগুলিতে তোমাকে দেখানোর চেষ্টা করবো যে ঘাটগুলিতে পর্যটকরা থাকে, সেখানে কিন্তু পর্যটকদের কিন্তু স্নানে যাওয়ার বাধা দিয়েছে। যেখানে আজ রবিবার, সোমবার, মঙ্গলবার এই 3 দিন কিন্তু এই সমুদ্রে কিন্তু পর্যটকদেরকে স্নান করতে বাধা দেওয়া হয়েছে মাইকিং করে, এমনটাই জানানো হয়েছে। তোমাকে দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন সৃষ্টিকে বলবো যে ঘাটগুলিতে এই মুহূর্তে ঘাটগুলিতে দড়ি দিয়ে কিন্তু ব্যারিকেড বাঁধার চেষ্টা করছে নুলিয়ারা, যেখানে প্রশাসনের পক্ষ থেকে যেখানে লুনিয়ারা রয়েছে তারা কিন্তু দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে যাতে করে পর্যটকরা সমুদ্রে না নামে। এখন এই মুহূর্তে কিন্তু যথেষ্টই উত্তাল রয়েছে, দীঘা সৈকত জুড়ে কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর সমুদ্র উত্তাল যেমন হয়ে রয়েছে, যে ছবি আমরা দেখছি। আর এর পাশাপাশি ইতিমধ্যে কিছু পর্যটকও আমরা দেখতে পাচ্ছি। পর্যটকদের সঙ্গে কি কথা বলা সম্ভব হবে পঙ্কজ? আমি চেষ্টা করছি পর্যটকের কাছে যাওয়ার জন্য, কিন্তু দেখতে পাচ্ছ তুমি যে সমুদ্র উত্তাল রয়েছে, পর্যটকরাও যথেষ্ট রয়েছে। তারা কিন্তু এখন এই যে সমুদ্রের জলোচ্ছ্বাস দেখার জন্য কিন্তু তারা অতি আগ্রহে আছে। সেক্ষেত্রে আমি একজন পর্যটক আছি, তাদের সঙ্গে কথা বলবো। তারা কোথা থেকে এসেছেন? আমি বিরাটি থেকে এসেছি। কি মনে করছেন এই ঝড়ো হাওয়াকে নিয়ে, কতটা আতঙ্ক? এটা দেখার একটা নতুন একটা অভিজ্ঞতা। ঝড়ের দিনে কীরকম হয়, সমুদ্রে কীরকম উত্তাল হয় সেটা দেখার জন্য সেই আগ্রহ নিয়েই এসেছি। আগ্রহ নিয়ে, আতঙ্ক নেই তো? হ্যাঁ, আতঙ্ক তো একটু আছেই, তবুও সেই আতঙ্ক, মানুষের জীবনটাই সবসময় আতঙ্কে ভরা। প্রশাসনের পক্ষ থেকে কিছু জানাচ্ছি? প্রশাসনের পক্ষ থেকে শুনেছি, কিন্তু সেরকম দেখছি না, সেরকম ব্যবস্থা যে নিয়েছে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। জুনেরা, তুমি দেখতেই পারছো যে পর্যটকেরা তারা কিন্তু আতঙ্কে আছে, কিন্তু যেখানে প্রশাসনের পক্ষ থেকে এবং যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেখানে যে আতঙ্ক নয়, কিন্তু সতর্ক থাকার জন্য কিন্তু বার্তা দিচ্ছে, বারবার মাইকিং করে জানাচ্ছেন যে সতর্ক থাকার জন্য। সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু সকাল থেকে দফায় দফায় বৃষ্টি এবং পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং চলছে দফায় দফায় পূর্ব মেদিনীপুর জেলার যে সৈকত নগরী সুন্দরী, দীঘা, মন্দারমণি, তাজপুর জুড়ে। এবং যে ত্রাণ কেন্দ্রগুলি সেখানে কিন্তু মজুত করা হয়েছে শুকনো খাবার, এবং যেখানে মাটির বাড়ি রয়েছে তাদেরকে বলা হয়েছে নিরাপদ জায়গায় থাকার জন্য। ধন্যবাদ পঙ্কজ।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রেমাল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ উপকূলে আসতে পড়তে চলেছে। দুর্যোগ মোকাবিলা এনডিআরএফ টিম তৈরি রয়েছে। রাজ্যে এনডিআরএফ এর 12টি দল মোতায়েন রয়েছে, আর এর মধ্যে সবচেয়ে বেশি এনডিআরএফ দল দক্ষিণ 24 পরগনায় থাকছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, দুর্যোগ মোকাবিলা এনডিআরএফ টিম রাজ্যে এনডিআরএফ এর 12টি দল মোতায়েন রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি থাকছে এনডিআরএফ দল দক্ষিণ 24 পরগনায়। আর দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ এর 3টি দল থাকবে, 3টি দল রাখা হয়েছে এনডিআরএফ টিম দক্ষিণ 24 পরগনায়। দুর্যোগ মোকাবিলা এনডিআরএফ টিম রাজ্যে এনডিআরএফ এর 12টি দল মোতায়েন রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি এনডিআরএফ দল দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ এর 3টি দল রাখা হয়েছে, আর উত্তর 24 পরগনায় এনডিআরএফ এর 2টি দল মোতায়েন। পূর্ব মেদিনীপুরে 2টি, পশ্চিম মেদিনীপুরে 2 এবং হাওড়া হুগলিতেও আর কলকাতায় 1টি করে দল মোতায়েন রয়েছে। দক্ষিণ 24 পরগনায় 3টি, উত্তর 24 পরগনায় 2টি, পূর্ব মেদিনীপুরে 2টি এবং পশ্চিম মেদিনীপুরে 2টি, হাওড়াতে 1টি, হুগলিতে 1টি এবং কলকাতায় 1টি এনডিআরএফ দল, মোট 12টি। আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, রেমালের সতর্কতায় বন্ধ থাকছে উড়ান পরিষেবা। কলকাতা বিমানবন্দরে বন্ধ থাকছে বিমান চলাচল। আজ দুপুর 12টা থেকে বন্ধ থাকবে উড়ান চলাচল। সোমবার সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকছে উড়ান পরিষেবা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, রেমাল সতর্কতায় বন্ধ উড়ান। কলকাতা বিমানবন্দরে বন্ধ থাকছে বিমান চলাচল। আজ দুপুর 12টা থেকে বন্ধ থাকবে উড়ান পরিষেবা, উড়ান চলাচল পরিষেবা। সোমবার সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকছে উড়ান পরিষেবা। শুধু তাই নয়, ঘূর্ণিঝড় সতর্কতায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, রেমাল সতর্কতায় বন্ধ থাকছে উড়ান পরিষেবা। কলকাতা বিমানবন্দরে বন্ধ থাকছে বিমান চলাচল। আজ দুপুর 12টা থেকে বন্ধ থাকবে উড়ান পরিষেবা। সোমবার সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকছে উড়ান পরিষেবা। শুধু তাই নয়, ঘূর্ণিঝড় সতর্কতাতে বন্ধ থাকছে ট্রেন পরিষেবাও। শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ থাকবে একাধিক ট্রেন। বারাসত হাসনাবাদ শাখাতেও বাতিল থাকছে একাধিক ট্রেন। আজ রাত 11টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত থাকছে ট্রেন চলাচল, বন্ধ থাকছে। আজ রাত 11টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রেমাল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ উপকূলে আসতে পড়তে চলেছে। খবর এক নজরে নিবেদন করছে মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। আপনার বাড়ি হবে স্ট্রং আর চলবে লাইফ লং। খবর এক নজরে নিবেদন করলো মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। আপনার বাড়ি হবে স্ট্রং আর চলবে লাইফ লং। এই সুনিতা, তোকে সেলাই মেশিন কেন্দ্রের লোকেরা সেলাই মেশিন দিল না? কংগ্রেস আমাদের 1 লাখ করে দিচ্ছে। আরে কংগ্রেস আমাদের 1 লাখ করে দিচ্ছে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। গাইস, জীবন একটা রেস। ফার্স্ট সেই হয় যে ঠিক সময় ডেলিভারি দেয়, ঠিক এইভাবে যাও। অ্যাকচুয়ালি আমার বলা শেষ হয়, এটাই ফ্লিপকার্টের প্রমিস। ফাউন্টেন পেন, সাইকেল, ডাইপার, শেভিং কিট সব হয়ে যাবে ডেলিভারি একই দিনে। এবার
কি লিখে দেবো স্যার? মুম মুম মুম। অন টাইম? অন টাইম স্যার। অল ইজ ওয়েল। ভোর থেকে সন্ধে মানে একই দিনে ডেলিভারি একমাত্র ফ্লিপকার্টে। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরী কাবেরী মেহেন্দি। কাবেরী মেহেন্দি কোন হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। নিমের এই খাস সুগন্ধ, খাস স্নান, পরিচ্ছন্ন সতেজ খাস অনুভূতি। আজ দিনটা হয়ে গেল খাস। বোরোলিনের নতুন খাস নিম সাবান, নিম, নারকেল তেল আর ভেটিভারের গুণে ভরা। আজ আমি খাস। 70 বছরের বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের বিনামূল্যে 5 লক্ষ টাকা মূল্যের চিকিৎসা প্রদান করা হবে। এটা মোদির গ্যারান্টি। I'm proud of India. I'm proud of hard work. India's pride. My pride. VKC Pride. Celebrate hard work. India's pride. My pride. VKC Pride. Celebrate hard work. আপনি দেখছেন নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ফসল বাঁচাতে তৎপর কৃষকরা। আজ থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অকাল বৃষ্টিতে সবজি চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। আর ফসল বাঁচাতে তৎপর রয়েছেন তেহট্টের কলা চাষিরা। বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা হচ্ছে কলা গাছ। গাছ রক্ষা করতেই এই ব্যবস্থা চাষিদের। যদিও ঝড়ের গতি বেশি থাকলে সবটা বাঁচানো সম্ভব হবে না, বাঁশের পেলা দিয়ে যতটুকু বাঁচানো সম্ভব হয় তারই চেষ্টা চলছে। অনেক বেশি খরচা পড়ে যাচ্ছে, সেই হিসাবে কলার দাম সঠিক সময়ে সঠিক দাম পাওয়া যায় না। আর শুধু কলা চাষের নয়, রেমালে লিচু চাষেরও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। হুগলির সুগন্ধায় ব্যাপক লিচু ফলন হয়। অতিরিক্ত গরমে লিচু পাড়ায় সমস্যা দেখা দিয়েছিল। শ্রমিকের সমস্যায় গাছেই রয়ে গিয়েছে সমস্ত লিচু। ঝড়ের পূর্বাভাসে আতঙ্কে রয়েছেন লিচু চাষিরা। আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। ঝড়ের আশঙ্কার জন্যই ভেঙে ফেলতে হচ্ছে। লিচু তো আপনার কাছে ব্যাপক হয়েছে দেখতে পাচ্ছি। ব্যাপক হয়েছে, কিন্তু ঝড়ের জন্য তো ভেঙে ফেলতে হচ্ছে। ঝড় আসবে, ঝড় সব শেষ হয়ে যাবে। এত ওষুধ দিয়ে সব বৃথা হয়ে যাবে, এত খাটনি। রেমাল আতঙ্ক কালনার পালপাড়াতে। ভাগীরথী তীরবর্তী পুরো এলাকায় ধস। 10 নম্বর ওয়ার্ডে কয়েকশো মিটার ধস। আর ধস মেরামতি হয়নি বলেই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। রেমাল ঝড়ে বড় ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। আবারও সামনে সাইক্লোন। সুন্দরবনে বাড়ছে আতঙ্ক। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলার সতর্ক হয়েছে প্রশাসন। বন্ধ রয়েছে ফেরি সার্ভিস, সেখানে চলছে মাইকিংও। আবারও ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। ইয়াসের পর এবার রেমাল। দুশ্চিন্তায় সুন্দরবন। ঝড় আসার আগে কেউ টালির চাল সারিয়ে নিতে ব্যস্ত। কারো মনে ভয়, আবারও বাঁধ ভাঙবে না তো, বাড়ি ভাসবে না তো। সামুদ্রিক জলোচ্ছ্বাস মানে শত শত বিঘা সম্পত্তির ধ্বংস, চাষবাস বন্ধ, মানুষের জীবন জীবিকা একটা পরিস্থিতির দিকে মানে খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। সুতরাং এই ঝড়টা আমাদের কাছে খুবই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আইলা, আমফান, তারপরে বুলবুলি, এরা তো আমাদের ঘরের ওপর থেকে জল চলে গেছে। তো এখন আতঙ্ক আছি, রাত্রে কি হবে জানি না, বাঁচবো কি মরবো তার ঠিক নেই। সাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সতর্ক প্রশাসন। সুন্দরবনের ব্লকে ব্লকে চলছে মাইকিং। দুর্বল নদী বাঁধের ধারে যাবেন না। কোথাও নৌকোয় চেপে সতর্ক বার্তা।
কোথাও গ্রামে ঢুকে প্রচার। আপনারা সমুদ্রের নিচের দিকে নামবেন না। শনিবার কাকদ্বীপ মহকুমা শাসকের অফিসে বৈঠক করেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক। ফ্লাড সেন্টারগুলো আমরা রেডি রেখেছি। এছাড়া আমাদের এনডিআরএফ টিম রেডি আছে। এছাড়া আমাদের যে ডিএমজি আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ দুটো আছে, একটা সাগর কোস্টালে আছে আর একটা আমাদের কাকদ্বীপে আছে, সে দুটো রেডি আছে। এছাড়া মাইকিং চলছে, আমরা বিভিন্ন স্পটে গিয়ে মানুষকে সতর্ক করছি। তো আতঙ্কিত হবেন না, আমরা প্রস্তুত আছি। যদি ঝড়ের প্রভাব খুব হয় তাহলে আমাদের এখানে ফ্লাড সেন্টার আছে, আপনারা নদীর ধারে বাস করেন, এখানে থাকা যাবে না। হাওড়ার শ্যামপুর, গাদিয়াড়া, শিবগঞ্জে পৌঁছে গেছে এনডিআরএফ। সকাল থেকে করা হচ্ছে মাইকিং। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মাঝরাতে আছড়ে পড়বে সুন্দরবনে। এর জেরে রাজ্যের নানা জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে, আশঙ্কা দুর্যোগের। তাই শনিবার থেকেই হুগলির চুঁচুড়া, চন্দননগর, গুপ্তিপাড়া সহ একাধিক ফেরিঘাট বন্ধ। ঘাট এলাকায় করা হয় মাইকিং। কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং নিরাপদ আশ্রয় স্থান খোলা হয়েছে। আগামী ঘূর্ণিঝড় হবে তার জন্য আমি ওপার যাবো, আমি যাবো বারুইপুর। এখন কিভাবে যাবো? এখন দেখি বিকল্প কোনো রাস্তা দেখতে হবে। জলপথে যে যানবাহনগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ নিরাপদে রাখা এবং নিয়ন্ত্রণ করার কথা বলে দেওয়া হয়েছে। এটা নবান্নের নির্দেশ অনুযায়ী আমরাও সার্কুলেট করে দিয়েছি। পূর্ব মেদিনীপুরের দীঘা পর্যটকদের কাছে হটস্পট, কিন্তু সামনে যে ঘূর্ণিঝড়, তাই সতর্ক স্থানীয় প্রশাসন। সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রে স্নান করা ও সমুদ্রের কাছে যাওয়া নিষিদ্ধ। রেমাল মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে লালবাজার। কলকাতা পুরসভাও কন্ট্রোল রুম খুলেছে। মঙ্গলবার পর্যন্ত পুরকর্মীদের ছুটি বাতিল। বিদ্যুৎ দপ্তর সতর্ক। শনিবার তারা বৈঠকে বসে। ঝড়ের জেরে কোথাও বিদ্যুৎ বিভ্রাট হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় তৎপর থাকতে বলা হয়েছে। নিউজ 18 বাংলা। আমাদের